এবার ব্রাজিলিয়ান ফুলব্যাক ভেন্ডারসনের দিকে নজর স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। হ্যান্সি ফ্লিকের দলের মনে ধরেছে এই ব্রাজিলিয়ানকে। সেখানে তাকে অনেকটা দানি আলভেস মানের খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছেন তারা। এমন সংবাদ প্রকাশ করেছে ট্রিবুনা সহ ইউরোপের নানা গণমাধ্যম। ভেন্ডারসনের বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ব্রাজিলের ক্লাব গেমিও থেকে 2021-22 মৌসুমে আসেন ইউরোপের ক্লাব মোনাকোতে। ফ্রেঞ্চ এই ক্লাবটিতে টানা 4 মৌসুম দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন, যে কারণে ব্রাজিল দলেও পেয়েছেন সুযোগ। আর সেই সুযোগ কাজে লাগিয়ে দানিলোকে টপকে হয়েছেন ব্রাজিল দলের স্টার্টার। ক্লাব ও জাতীয় দল দুই জায়গায় পরীক্ষিত এই মুখকে নিয়ে তাই ট্রান্সফার মার্কেটে লেগেছে ভিড়। এর মাঝে তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। স্প্যানিশ আউটলেট মুন্ডো দিপার্তোভিও এমনটাই জানিয়েছেন। তাদের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছেন ট্রিবুনার মতো গণমাধ্যম। আর সেখানেই তারা জানায় বার্সেলোনার ভ্যান্ডারসনের প্রতি আগ্রহের কথা। 23 বছর বয়সী এই ব্রাজিলিয়ানের দিকে চোখ গিয়েছে বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকোর। বিশেষ করে ভ্যান্ডারসনের স্কিল নজর কেড়েছে তার। আর সেখানে তাকে বার্সেলোনায় দীর্ঘদিন খেলা ব্রাজিলিয়ান লিজেন্ড দানি আলভেজের সাথে তুলনা করেছে দলটি। এর সাথে হ্যান্সি ফ্লিকের দলে রাইট ব্যাকে থাকা জুলিয়ান কুন্ডে বড় মঞ্চের জন্য পরীক্ষিত নন। তার বিকল্প হিসেবেও নেই তেমন কেউ। লেফট ব্যাকে বালদে এখনও তুলনামূলক তরুণ। আর সেখানে লেফট ও রাইট দুই পজিশনেই খেলতে পারেন ভ্যান্ডারসন। মোনাকোর হয়ে লিগে নিজেকে প্রমাণ করেছেন, জ্বলে উঠেছেন চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চেও। জাতীয় দলের হয়ে 5 ম্যাচ খেলেই চিনিয়েছেন নিজের জাত, যে কারণে ভ্যান্ডারসনের দিকে নজর তাদের। তবে এই মুহূর্তে বার্সেলোনায় অ্যান্ডারসনের যাওয়ার বাধা হতে পারেন তার ক্লাব মোনাকো, কেননা ভ্যান্ডারসনকে এই মুহূর্তে ছাড়তে চাচ্ছে না এই ফ্রেঞ্চ ক্লাবটি। 2028 সাল পর্যন্ত এই ফুলব্যাকের সাথে চুক্তি করেছেন তারা। যদি একান্তই ছাড়তে হয় তবে তাদের জন্য দিতে হবে 35 মিলিয়ন ইউরো। আর সেক্ষেত্রে বার্সেলোনা নয়, ভ্যান্ডারসনের জন্য প্রস্তাব দেওয়া ইংলিশ ক্লাবগুলোর সাথে নেগোসিয়েশন করতে চায় মোনাকো। এমনটাই জানানো হয় মুন্ডো দেপার্তোভিওর পক্ষ থেকে। সব মিলিয়ে ফুলব্যাক ভ্যান্ডারসন বার্সেলোনায় আসলে ব্রাজিল উপকৃত হবে, কেননা জাতীয় দলের নিয়মিত মুখ ভ্যান্ডারসন ও রাফিনহা। ক্লাবে দুজনই খেলে থাকেন রাইট সাইডে। আর সেখানে যদি ক্লাবে নিয়মিত খেলেন এই দুজন, তবে জাতীয় দলের জন্য দুইয়ের হবে শক্ত রসায়ন, যা লাভবান করবে ব্রাজিল দলকে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কোথায় হয় এই ফুলব্যাকের ঠিকানা।